মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ খবর শোনার লাগিয়া খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেল আপনারা সবরে জানাই ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা, খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এই চ্যানেলে ইউটিউবে ওয়ার্নিং দিলাইছে এই ইসরায়েলের কিছু খবর তুলে ধরার কারণে। গতিকে আপনারা যদি বেশ করে সাবস্ক্রাইব করেন তাহলে এই ওয়ার্নিংটা ইউটিউবে উঠাইব। গতিকে আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা। তাহলে শুনিলাম আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। ফিলিস্তিনদের রাষ্ট্র প্রতিষ্ঠা করার লাগিয়া সৌদি আরব এবং ফ্রান্সে মিলিয়া আলোচনা শুরু করছেন এবং এই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার লাগিয়া একটা সম্মেলন করা হইব। এই সম্মেলনের সভাপতিত্ব করব সৌদি আরব এবং ফ্রান্স। বর্তমানে ফ্রান্সের প্রেসিডেন্ট সৌদি আরব সফরও এই সফরও সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমানের লগে ফ্রান্সের প্রেসিডেন্টে খুব গুরুত্ব আকারে আলোচনা করছেন যে ফিলিস্তিনকে কীভাবে রাষ্ট্র ঘোষণা দেওয়া যায় এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এই সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আকারে আলোচনা হয়েছে এবং খুব কম সময়ের ভিতরে সৌদি আরব এবং ফ্রান্সে মিলিয়ে সম্মেলন করবা এবং এই সম্মেলন সভাপতিত্ব করব সৌদি আরব এবং ফ্রান্স। আর এই সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া হইব। আর এই সফরও আর একটা বিষয়ের উপরে খুব গুরুত্ব আকারে আলোচনা হয়েছে। বিষয় হইল গিয়া যে বর্তমান সিরিয়ার যে পরিস্থিতি, এই পরিস্থিতির কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় আর দুই দেশের সম্পর্করে আরও দৃঢ় করার লাগিয়া এবং দুই দেশের সহযোগিতারে আরও আগবাড়াইর লাগিয়া খুব গুরুত্ব আকারে আলোচনা হয়েছে। ফিলিস্তিনটা রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার লাগে শুধুমাত্র ফ্রান্স আর সৌদি আরবে যে চেষ্টা চালাইয়ে যার ইলাও নাই। বর্তমানে এটার চর্চা জাতিসংঘ শুরু হয়ে গেছে যে ইসরায়েল এবং ফিলিস্তিনের সমস্যার সমাধান করা এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া, এটা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে জাতিসংঘত। আশা করা যায় খুব কম দিনকুর ভিতরে ইসরায়েল এবং ফিলিস্তিনের সমস্যা সমাধান হইব এবং ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া হইব। জাতিসংঘর সাধারণ পরিষদ ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করার এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই প্রস্তাবটি পাস করা হয়েছে 157টি ভোটের মাধ্যমে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ আরও 7 জন সদস্য এটা থেকে বিরত থাকছেন এবং এই জাতিসংঘ সাধারণ পরিষদের মধ্যে জোরদারভাবে এই জিনিস সমর্থন পেশ করছেন ইসরায়েল এবং ফিলিস্তিনি সমস্যা সমাধান করার লাগিয়া এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার লাগিয়া। তো আশা করা যায় খুব কম দিনকুর ভিতরে ফিলিস্তিন এবং ইসরায়েল সমস্যা সমাধান হইব আর ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া হইব। কয়েকদিন আগে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানে কইছেন যে আমরা পরমাণু বোমার কর্মসূচিটা বর্তমানে স্থগিত রাখি দিমু এবং বিভিন্ন দেশের লগে আমরা যোগাযোগ রইব এবং ব্যবসা বাণিজ্য যেভাবে আগবাড়ানি যায় আগবাড়াইমু, সমস্ত বিশ্বের লগে মিলজুল রাখিয়া আমরা চলার চেষ্টা করমু। এই কথা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানে কইছেন শুধুমাত্র নিষেধাজ্ঞা থেকে বাঁচিয়ে থাকবার লাগিয়া। কিন্তু এরপরেও বাঁচিবার সুযোগ হইল না, কারণ আমেরিকা ইরানের উপরে আরও নতুনভাবে নিষেধাজ্ঞা জারি করে। আমেরিকার আপত্তি হইল ইরানে বিভিন্ন দেশের লগে তেলর ব্যবসা করে, এই তেলর ব্যবসার যোগাযোগটা বিচ্ছিন্ন করার লাগিয়ে আমেরিকা ইরানের উপরে নিষেধাজ্ঞা জারি করে। আর নিষেধাজ্ঞা জারি করার মূল কারণ হইল গিয়া যে এইভাবে ইরানে ব্যবসা বাণিজ্য করিয়া যে পয়সা পায় এই পয়সা দিয়ে পরমাণু বোমা তৈরি করে, ড্রোন মিসাইল তৈরি করে। তো ইরানকে এই দিক দিয়ে দুর্বল করতে হইলে ইরানের উপরে নিষেধাজ্ঞা জারি করতে লাগবো। তখন বিভিন্ন দেশের লগে তেলের ব্যবসা বাণিজ্য করতে পারতো না, তখন ইরান দুর্বল হইব, যার কারণে আমেরিকা ইরানের উপরে আরও নতুনভাবে নিষেধাজ্ঞা জারি করে। ভিডিওর মধ্যে আপনারা দেখতারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখে মুস্কি হাসি। তার কারণ হইল গিয়া আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে কইসলা যে হামাসের কাছে ইসরায়েলের বন্দী যারা আছেন এরারে 20 জানুয়ারির আগে মুক্তি দিলে আর নাইলে পরিণাম হইব খুব বেশি খারাপ। ডোনাল্ড ট্রাম্পে হামাসরে এই ধমকি দেওয়ার কারণে নেতানিয়াহু অনেক খুশ হইছেন যে ডোনাল্ড ট্রাম্পে হামাসরে ধমকি দিছেন যে পরিস্থিতি আরও খারাপ হইব যদি ইসরায়েলের বন্দী ছাড়েন না। কিন্তু ইসরায়েলের কাছে ফিলিস্তিনের হাজার হাজার মানুষ বন্দী, এটা ডোনাল্ড ট্রাম্পে দেখতে না। ডোনাল্ড ট্রাম্পে শুধুমাত্র দেখছেন যে ইসরায়েলের কিছু বন্দী হামাসের কাছে আসেন। ডোনাল্ড ট্রাম্পে যত ধমকি দেখুয়া কিন্তু হামাসের পক্ষ থেকে কোয়া হয়েছে যত সময় ইসরায়েলের কাছে ফিলিস্তিনি বন্দী যারা আসেন এরারে ছাড়া হইব না, ততক্ষণ পর্যন্ত আমরা কাছে ইসরায়েলি বন্দী যারা আসেন এরারেও ছাড়া হইত না। ডোনাল্ড ট্রাম্পে হামাসরে এই ধমকি দেওয়ার কারণে নেতানিয়াহু অনেক খুশি, যার কারণে তার মুখ মুস্কি হাসি পাওয়া যায়।